আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে ক্রিসপি চিকেন উইংস। আর এই উইংসটা কিন্তু ছটপটেই তৈরি করে নেওয়া যায়। খুব অল্প উপকরণ দিয়ে বাসায় যে এত মজার একটা ক্রিসপি উইংস তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝবেনই না। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিসপি উইংস ফ্রাই করার জন্য এখানে আমি মুরগির পাখনা নিয়েছি। আমি এখানে 500 গ্রামের মতো মুরগির পাখনা নিয়েছি। আর এই যে এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে পানিটা ছড়িয়ে রেখে দিয়েছি। এখন এই উইংসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তারপর ওই যে মুরগির পাখনাগুলো এই বাটির মধ্যে নিয়ে নিব। আর প্রত্যেকটা পাখনাই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফিশ সস। এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস। রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু চিকেন ফ্রাইয়ের মধ্যে এই মিক্স হার্বসটা ওনারা ব্যবহার করে, তো চেষ্টা করবেন রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য এটা দেওয়ার জন্য। যে কোনো মুদির দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। এখন আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো করে মশলাগুলো চিকেনের সাথে লেগে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু হাত দিয়ে প্রত্যেকটা পিস এভাবে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা পিসের সাথে কিন্তু মশলাটাকে আমি হাত দিয়ে এভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি। এটাকে এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। কারো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ওভারনাইটেও এটাকে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মিনিমাম কিন্তু এটাকে 1 ঘন্টা রাখতেই হবে, নাহলে কিন্তু এটা যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। তারপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি। আর এই লেবুর রসটা দুধের সাথে দিয়ে দিব। তারপরে একটা উইস্ক দিয়ে দুধটার সাথে লেবুর রসটাকে এভাবে মিশিয়ে নিব। এটাকে এখন 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বড় বাটি নিয়ে নিলাম। বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি। তারপর এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। প্রথমে এই কর্নফ্লাওয়ারটাকে আমি চেলে নিব। কর্নফ্লাওয়ারটা চেলে নেওয়ার কারণে কিন্তু এই গুটিগুলো কর্নফ্লাওয়ারের সাথে যায় নাই। আবারও এই চালনিটা নিয়ে নিয়েছি। আর এই চালনির মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা এখানে নিতে হবে, আটা কিন্তু নিলে হবে না। এখন এই ময়দাটাকেও আমি চেলে নিচ্ছি। ফ্রাইটা যদি আপনারা ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু ক্রিসপিটা ভালো হবে, আটা দিয়ে করলে কিন্তু ক্রিসপিটা ভালো হবে না। আর কর্নফ্লাওয়ারটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ময়দাটাকেও এভাবে আমি চেলে নিচ্ছি। তাতে করে কি হবে, যদি ময়দার মধ্যে কুটি দানা থেকে থাকে সেটা কিন্তু আর যাবে না। এই যে দেখুন কিছু কিন্তু আছে। আজকে যে পরিমাণ উইংস নিয়েছি ফ্রাই করার জন্য, তার জন্য কিন্তু এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কেউ যদি চান যে বেশি করে বানাবেন তাহলে কিন্তু আমি যে পরিমাণ নিয়েছি তার দ্বিগুণ করে নিতে হবে। কথা বলতে বলতে ময়দাটা আমি চেলে নিয়েছি। তারপরে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ নিয়ে নিব পাপিকা পাউডার। কারো কাছে যদি এই পাপিকা পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়া দিলেও হবে। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দাটা দিয়েছি সব কিছু কিন্তু আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একটা উইস্ক দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারবেন। হাত দিয়ে মিশালে আমার মনে হয় ভালো হবে। সব কিছু কিন্তু ভালো করে মিশে যাবে। এটা আমাদের রেডি। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এখানে আরেকটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিব। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে কিন্তু লবণ দিতে যাবেন না। ডিমের সাথে যদি আমরা লবণ দিই তাহলে কিন্তু ডিম থেকে পানি ছেড়ে দিবে। আর ভালো করে এই উইস্কটা দিয়ে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দুধ আর লেবুর মিশ্রণটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের বাটার মিল্ক। আমি বাসার মধ্যে এটা সহজে বাটার মিল্কটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাইরে থেকে কিনেও এই বাটার মিল্কটা ব্যবহার করতে পারবেন। আর যে ফ্যাটানো ডিমটা আছে এই ডিমটা এখন এই মিল্কের মধ্যে দিয়ে দিব।
তারপরে এই উইচটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি যেন লাম্পস না থাকে। ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি আবারও হাত দিয়ে উইন্সগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে লাগিয়ে নিব। উইন্সগুলো আবারও একটু মাখিয়ে নিলাম। এখান থেকে 1 পিস উইন্স আমি নিয়ে এই যে ময়দার বাটির মধ্যে এভাবে রেখে দিলাম। তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিব। বেশি করে কিন্তু চাপাচাপি করা যাবে না, আলতো করে ময়দার মধ্যে ঠিক এভাবে করে কোটিংটা করে নিতে হবে। ময়দার সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চিকেনটাকে লাগিয়ে নিতে হবে। আমি এটাকে কিছুক্ষণ এভাবেই ময়দার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে এভাবে একটু ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। আর ওই যে বাটার মিল্কটা রেডি করে রেখে দিয়েছিলাম, এখানে এখন উইন্সটা দিয়ে দিব। বাটার মিল্কের মধ্যে এইভাবে চুবিয়ে নিব। তারপর উইন্সটাকে উঠিয়ে নিয়েছি। তারপর আবারও এই ময়দার বাটির মধ্যে রেখে দিব। আর ময়দাটা ঠিক হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করতেছি। বেশি কিন্তু এটাকে এভাবে চেপে চেপে ময়দাটা লাগাতে যাবেন না। ঠিক আলতো হাতে এভাবে ময়দার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলেই হবে। ময়দার সাথে আরও কিছুক্ষণ আমি এটাকে এভাবে কোটিং করে নিলাম। এখন উইন্সটাকে ধরে আবারও ঝাঁকিয়ে যে এক্সট্রা ময়দাগুলো আছে এগুলো আমি ফেলে দিয়েছি। আর এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো উইন্স রেডি করে নিচ্ছি। আবারও 1 পিস উইন্স নিয়ে এই ময়দার সাথে এভাবে কোটিং করে নিচ্ছি। আর এই খেয়াল করে দেখুন আমি কিভাবে করতেছি। আলতো হাতে ময়দার সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলেই কিন্তু হবে। বেশি কিন্তু এটা চাপাচাপি করতে যাবেন না। একদমই কিন্তু ইজি একটা কাজ। অনেকেই কিন্তু আমরা বেশি চেপে চেপে কোটিংটা করি, যার কারণে ক্রিস্পিনেসটা কম আসে। কিছুক্ষণ ময়দার সাথে এভাবে লাগিয়ে নিয়েছি। তারপর উইন্সটা ধরে এভাবে ঝাঁকিয়ে যে এক্সট্রা ময়দাগুলো আছে এগুলো ফেলে দিলাম। এখন এটাকে বাটার মিল্কের মধ্যে চুবিয়ে নিব। বাটার মিল্কে চুবিয়ে সঙ্গে সঙ্গে আমি উঠিয়ে নিব। এটা কিন্তু বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে কিন্তু এক্সট্রা যে ময়দাটা আছে বাটার মিল্কের সাথে একদম মিলে যাবে। আবার উইন্সটা আমি ময়দার বাটির মধ্যে নিলাম। তারপর এটাকে আলতো করে এভাবে ঠিক ময়দার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। ময়দার সাথে কোটিং করে নিলাম। উইন্সটা ধরে এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ ময়দার সাথে কতটা সুন্দরভাবে কোটিংটা হয়েছে। তো এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। উইন্সগুলো ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর উইন্সগুলো ভাজতে গেলে কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। তেলটা চেক করে দেখছি গরম হয়েছে কিনা। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন ওই যে কোটিং করে রেখে দিয়েছিলাম উইন্সগুলো এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। 3 পিস আমি দিয়ে দিলাম। চুলা আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়াম আঁচেই আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব। 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে যে ময়দা দিয়ে কোটিংটা করেছেন সেটা কিন্তু খুলে যাবে। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আছে। তো আরও কিছুক্ষণ আমি এগুলো ভেজে নিব। চুলা আঁচ মিডিয়াম রেখে আরও 3-4 মিনিট আমি ভেজেছি। আর এগুলো কিন্তু মোটামুটি 8 মিনিট ভাজলেই উইন্সগুলো ভাজা হয়ে যাবে। তো যেহেতু উইন্সটা কালার চলে এসেছে আর আমার ভাজাটাও হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আর এই যে দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন উইংস আমি ভেজে নিলাম। আমি একটা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই উইংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Yummy.